এই রমজান মাস হচ্ছে দান করার জন্য উত্তম মাস, সেরা মাস। এই রমজান মাসে যদি আপনি 1 টাকা দান করেন, আল্লাহ তাআলা 700 টাকায় পরিণত করবেন। একেই 700। সেজন্য আসুন আমরা বেশি বেশি করে দান করব। সেই প্রসঙ্গে রব্বুল আলামিন বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বাহ আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। রব্বুল আলামিন বলেন, তোমরা যখন দান করবে, তোমাদের এই দানকে 1 টাকার দানকে আমি 700 টাকায় রূপান্তরিত করব, বরকত করে দিব, বাড়িয়ে দিব। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ কিভাবে করে আপনি 1 টাকাকে 700 টাকায় পরিণত করবেন? রব্বুল আলামিন বলেন, যখন তোমরা জমিনের মধ্যে একটা দানা, একটা বীজ যখন গেঁথে দাও, ফর এক্সাম্পল যখন তোমরা একটা দানের দাঁত যখন জমিনের মধ্যে গেঁথে দাও, একটা দান থেকে একটা চারা হয়। আমি একটা চারা তৈরি করি। এই একটা চারা যখন বড় হয়, এই একটা চারা থেকে 7টা ছড়া হয়। প্রতিটা ছড়ার মধ্যে আমি আল্লাহ তাআলা 100টা করে দানা দিয়ে দিই। তার মানে 7টা ছড়ার মধ্যে 700 দানা আমি আল্লাহ তাআলা দিয়ে দিই। একটা বীজ থেকে, একটা দানা থেকে যেমনিভাবে আমি 700 দানায় পরিণত করতে পারি, বাড়িয়ে দিতে পারি, ঠিক একইভাবে আমি আল্লাহ তাআলা তোমাদের 1 টাকার দানকে এইভাবে ফেলে ফুসে বড় করতে করতে আমি 700 টাকায় বড় করতে পারি। আমি উহুদ পাহাড় পরিমাণ তোমার এই ছোট্ট দানটাকে করে দিতে পারি। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে আমলনামাটা, আমার আমলনামাটা যখন হাতের মধ্যে দিবেন, যারা বেশি বেশি করে দান করেছেন তারা আমলনামাটা দেখেই বলবে, আল্লাহ এটা তো আমার আমলনামা না, আমি তো এত বেশি ইবাদত করি নাই, এত বেশি বন্দেগী করি নাই, আমি তো এত বেশি দান করি নাই, এত বেশি দান, এত উত্তম আমলনামা, এটা আমার কিভাবে হবে? এটা তো আমার হতেই পারে না, এটা ফেরেশতারা ভুল করেছে, এটা অন্য কারো আমলনামা। আল্লাহ তাআলা তখন বলবেন, আমার ফেরেশতারা ভুল করে না, তারা ভুল করতেই পারে না, এটাই তোমার আমলনামা, তুমি ভালো করে দেখো। তখন আপনি দেখবেন আপনার নাম, ঠিকানা, বাবার নাম সব কিছুই ঠিক আছে, এরপর আপনি বিশ্বাস করতে চাইবেন না। ওই মুহূর্তে আল্লাহ তাআলা বলবেন, হে আমার গোলাম, তুমি যখন দুনিয়াতে দান করেছিলা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ সন্তুষ্টর জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি আল্লাহ তাআলা তোমার এই দানটাকে ফেলে ফুসে বড় করতে করতে উহুদ পাহাড় পরিমাণ বড় করে দিয়েছি। এই জন্য বড় করলাম কারণ তুমি যখন দান করেছো, তোমার অবস্থান থেকে সেরাটা, সর্বোত্তমটা দান করেছো ফি সাবিলিল্লাহ, একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমরা যখন কাউকে বন্ধু বানাবো, কারোর সাথে সম্পর্ক রাখবো, মধুর সম্পর্ক, সেটা হবে আল্লাহ সন্তুষ্টের জন্য। আবার যখন কারোর সাথে শত্রুতা পোষণ করবো, সেটা হবে আল্লাহ সন্তুষ্টের জন্য। যখন আমরা কাউকে দান করবো সেটা হবে আল্লাহ সন্তুষ্টের জন্য। যখন আমরা দান থেকে বিরত থাকবো, সেটা হবে আল্লাহ সন্তুষ্টর জন্য। আল্লাহ তাআলা বলবেন, তুমি যে দান করেছো সেটা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই দান করেছো, এই জন্য তোমার দানটাকে আমি বাড়িয়ে দিয়েছি। আমরা বললাম, আল্লাহ আমরা যে দান করব, কাকে, কোন ক্যাটাগরির লোকদেরকে দান করা বেশি উত্তম? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, নিশ্চয়ই তুমি ফকির এবং মিসকিনদেরকে বেশি বেশি করে দান করবা। আর যদি তোমার দানটা তুমি গোপনে করতে পারো, প্রকাশ্যে দান করলে তুমি যে সওয়াব পাবে, গোপনে দান করলে তার চাইতে বেশি সওয়াব তুমি পেয়ে যাবে। গোপন মানে হচ্ছে আপনি যখন দান করেছেন, এই দানের কথা আর কাউকে বলা যাবে না, হেঁটে হেঁটে কারো কাছে বলিয়ে বেড়ানো যাবে না। আমরা তো অনেকে আছি, একটা লোককে যদি দান করি, আমরা বলি আমি অমুককে দান করেছি, অমুককে দিয়েছি, সেই দিয়েছি, এই কথাগুলো বলা যাবে না। তার মানে এটাই হচ্ছে গোপন। এজন্য আমাদেরকে, আমরা যখন দান করব, দান করেছি আর এটা নিয়ে কোনো কথা বলা যাবে না। আমরা যখন দান করব, আমাদের অবস্থান থেকে উত্তমটা, সেরাটা দান করব। কিন্তু আমরা যখন দান করতে যাই, আমরা পকেট থেকে যখন নোট বাইর করি, আমরা আগে খুঁজে দেখি পুরাতন, ছিঁড়া ফাটা, অসল কোন নোটটা আছে, সেই নোটটা আমরা মসজিদে দিই, সেই নোটটা আমরা মাদ্রাসায় দিই, সেই নোটটা আমরা ফকিরকে দিই, সেই নোটটা আমরা ভিক্ষুককে দান করি, মিসকিনকে দান করি। এই জন্য ওটা দান করা যাবে না। আপনার অবস্থান থেকে আপনাকে উত্তমটা, আপনাকে সেরাটা দান করতে হবে।
কসকসে নোটটা দান করতে হবে। খাবারের মধ্যে উত্তম খাবার যেটা আপনি নিজের জন্য পছন্দ করেন সেই খাবারটা দান করতে হবে। পোশাক দানগুলো আপনি নিজের জন্য যে পোশাকটাকে পছন্দ করেন সেই ধরনের পোশাক আপনাকে দান করতে হবে। কারণ আপনি আজকে দান করতেছেন, এই দান শুধু একটা ফকির মিসকিনকে দান করতেছেন না, এই দানটা স্বয়ং আল্লাহকে দান করতেছেন। এই জন্য আল্লাহকে যখন আপনি দান করবেন, সেরাটা দান করবেন, উত্তমটা দান অবশ্যই আপনাকে আমাকে করতে হবে। আর যখনই আপনি সেরাটা উত্তমটা দান করবেন তখনই আপনার 1 টাকার দানের বিনিময়ে আল্লাহ তাআলা 700 টাকায় পরিণত করে দিবে, 700 টাকায় রূপান্তরিত করে দিবে। আসুন এই রমজান মাস দান করার মাস, ইবাদত করার মাস, বন্দেগী করার মাস, আমরা যেন বেশি বেশি করে দান করতে পারি, সেই মন মানসিকতা যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে দেয়। সেজন্য অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ যেন সেই মন মানসিকতা আমাদেরকে তৈরি করে দেয় এবং কি আমাদেরকে যেন অর্থ সম্পদ দেয়, যেন আমরা দান করতে পারি।